মাঠে নিরুদ্বেগ চড়ে বেড়াচ্ছিল বিশাল একপাল ছাগল। হঠাৎই সেখানে হানা দেয় একদল সশস্ত্র সেনা। তবে এটি কোনো সামরিক অভিযান বা রণকৌশল নয়, বরং কয়েকশো ছাগলকে রীতিমতো জিম্মি করে সীমানা পার করে নিয়ে যাওয়া হলো অন্য এক দেশে। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিল বড় বড় কয়েকটি ট্রাক। রাতের আধারেই সেসব ছাগল চুরির পর পাচার করে দেয়া হলো অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে। চাঞ্চল্যকর এই চুরির ঘটনাটি ঘটেছে সিরিয়ার গোলান উপত্যকায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এবং চ্যানেল 12 এর বরাতে জানা গেছে, সিরীয় খামারিদের প্রায় 250টি ছাগল চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। মূলত 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর গোলান উপত্যকার একটি বড় অংশ দখলে নেয় ইসরায়েল। সেই সুযোগেই সেখানে দায়িত্বরত গোলান ব্রিগেডের সদস্যরা এই কাণ্ড ঘটান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে এই নজিরবিহীন চুরির সত্যতা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ইতোমধ্যে এক স্কোয়াড কমান্ডারকে বহিষ্কার এবং কোম্পানি কমান্ডারকে তিরস্কার করা হয়েছে। তবে শাস্তি হলেও চুরি যাওয়া 250টি ছাগলের মধ্যে 200টির এখনো কোনো হদিস পাওয়া যায়নি। এদিকে সকালে উঠে নিজেদের পাল শূন্য মাঠ দেখে দিশেহারা হয়ে পড়েছেন সিরীয় কৃষকরা।